এই গল্পটি কাল্পনিক, এই গল্পটার বাস্তবের সাথে কোনো মিল নেই। গল্প মধ্যরাতের মাঝি, স্থানও পদ্মার ঘাট। সময় এক গভীর অমাবস্যার রাত। পদ্মা নদীর এক নির্জন ঘাটে ছিল বুড়ো এক মাঝি, নাম তার রতন মাঝি। সারা জীবন নৌকা চালিয়েছে, মানুষের এপারোপার করিয়েছে। তবে একটা কড়া নিয়ম ছিল তার, সূর্য অস্ত যাবার পর সে নৌকা চালায় না। গ্রামের মানুষজন বলে, রতন মাঝি অদ্ভুত লোক, মাইরি। রাত হলে যেন কেউ তাকে ছুঁতেও পারে না। একদিন গভীর রাতে হঠাৎ এক অপরিচিত লোক এসে হাজির হল ঘাটে। ও মাঝি, ওপার যাবে নাকি ভাই? খুব তাড়া আছে গো ভাই। রতন মাঝি প্রথমে কিছু বলতে চাইল, কিন্তু লোকটির চোখে যেন এক অদ্ভুত টান ছিল। জানি না, আমি বাধ্য হয়ে নৌকা ছাড়লাম। নদীর মাঝপথে এসে আচমকাই কুয়াশা ঘন হয়ে এলো, চারদিক নিস্তব্ধ। হঠাৎ লোকটা বলে উঠল, তুমি জানো আমি কে? রতন মাঝি ধীরে মাথা নাড়ল। লোকটি হাসল, কিন্তু সেই হাসি ছিল গলাকাটা হাসির মতো। আমি সেই যাত্রী, যে 100 বছর আগে ডুবে গিয়েছিলাম এই নদীতেই। আমাকে কেউ ওপারে নিয়ে যায়নি সেদিন। আজ তোর পালা। রতন মাঝি চমকে উঠল। নৌকাটা যেন হঠাৎ ভারী হয়ে গেছে, জলের ওপরে দুলতে দুলতে ডুবতে শুরু করল। পরদিন সকালে ঘাটের ধারে শুধু পাওয়া গেল রতন মাঝির খালি নৌকাটা আর এক জোড়া ভেজা চটি।